তাদের নিজেদের সিদ্ধান্ত নিজেদেরই নিতে হবে। এই যে নিতে হবে, হ্যাঁ, এটা কিন্তু একটা বাধ্যতামূলক। এক্ষেত্রে কিন্তু আমরা হ্যাভ টু ব্যবহার করবো, সাবজেক্ট অনুযায়ী হ্যাভ টু বা হ্যাজ টু। তাহলে কি কাদের নিতে হবে? তাদের, দে, দে হ্যাভ টু ব্যবহার করবো, দে হ্যাভ টু। দেখো, হ্যাভ টু মেক দেয়ার ডিসিশন, of ওকে। দেখো, তাহলে দে হ্যাভ টু মেক দেয়ার ডিসিশন অফ দেয়ার ওন। আমাকে সব কিছু নিজেকেই সামলাতে হবে। তারপর এখানে আমরা কি করব? আই হ্যাভ, দেখো এখানে হ্যাভ টু ব্যবহার করলাম, কেন? বাধ্যতামূলক। তাহলে আই হ্যাভ টু কি করতে হবে? সামলাতে। তাহলে আই হ্যাভ টু হ্যান্ডেল সব কিছু, এভরিথিং। কাকে? এখানে আমাকে নিজেকে, তাই আমাকে নিজেকে। তাহলে এখানে দেখো আমার নিজেকে, অফ মাই ওন। দেখো একই বাক্য নিচে আছে, আমাকে সব কিছু একাই সামলাতে হবে, একই বিষয়, একাই বা নিজেকে সামলাতে হবে। শুধুমাত্র এখানে আমরা অফ মাই ওন এটা আমরা ব্যবহার না করব। এটা না করলেও চলবে। কিভাবে করবো? দেখো, আমাকে সব কিছু একাই সামলাতে হবে। তাহলে দেখো, আই হ্যাভ টু হ্যান্ডেল এভরিথিং বাই মাইসেলফ। এখানে বাই প্রিপোজিশন ব্যবহার করে লিখতে পারি মাইসেলফ। ওকে। সে একাই খাবারটা রান্না করেছিল। দেখো, সাধারণভাবে এখানে আমরা সি ব্যবহার করব। সি, এই যে রান্না করেছিল, কুকড। দেখো, সি কুকড, সে রান্না করেছিল দ্য ফুড। সে খাবারটা, দ্য ফুড। তাহলে সে নিজে, বাই হারসেলফ। আচ্ছা, বাই হারসেলফ। ওকে। সে একাই ফ্যানটা ঠিক করেছিল। তাহলে দেখো, হি ফিক্সড দ্য ফ্যান, একাই। তাহলে এখানে আমরা বাই হিমসেলফ, ওকে। দেখো, এভাবে কিন্তু আমরা এই ধরনের বাক্যগুলোকে আমরা ট্রান্সলেট করতে পারি। আমাদেরকে প্র্যাকটিস করতে হবে, তবে কিন্তু আমরা ইংলিশে ইমপ্রুভ করতে পারবো। ওকে। আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার। আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।